হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মূলত এমন এক জায়গায় আসছি, আমাদের গ্রামের বা শেষ মাথা। তো এখানে নর্মালি কেউ আসে না, যদিও তো আমি আসছি, জায়গাটার নামও আমি জানি না। তো দেখতে পাচ্ছেন এমন একটা জায়গা, এখানে ছোটবেলায় আসছিলাম, নাম মনে নেই। আজকে মূলত টপিক খুঁজে পাচ্ছিলাম না কি নিয়ে ভিডিও বানানো যায়, তো ভাবলাম যে এদিকেই আসি। তো দেখতে পাচ্ছেন আনসিজনেও কাঁঠাল পাওয়া যায়, এখানে ধরে আছে মাঠের মাঝখানে একটা জায়গায়। এই জায়গাটার নাম কি? গাবনে এই পুকুরটার নাম টিকর টিকর পোকরা। ও, এটা তাহলে টিকর পোকরা নামে পরিচিত। এই যে পুকুর একটা আসতো, গাবনারই অংশ, কিন্তু টিকর পোকরা নামে পরিচিত। তো তাল পড়লো মনে হয় এক জায়গায়। এখন কোন কোন গাছের তাল নামছে ওইদিকে নাকি দিতে হয়? আচ্ছা, না শব্দ পাইলাম যে তাল পড়লো মনে হয়, ওই পাশে পড়লো মনে হয় টিকর পোকরা তাহলে নাকি। তো মূলত আমি এখন টিকর পোকরা, আমি ফার্স্ট টাইম শুনছি নামটা, আসি নাই কোনোদিন। তো গ্রামের একটা সিন এখানে দেখতে পাওয়া যাচ্ছে, খুবই গ্রামীণ, মানে এরপর গাবনা গ্রাম শেষ, মানে এরপরে কোনো ঘর বাড়ি নাই। তো আমি এখানে ক্যামেরা অন করার আগে একটা গাছের তাল পড়ার শব্দ পাইলাম। তো যার সাথে কথা বললাম উনি বলল যে অধিকাংশ তাল নাকি তিতা হয়। আমি যতদূর জানি তাল মিষ্টি হয় পাকলে, তো এখানে শুনলাম তিতা হয়। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো তালটা আসলে কোথায় পড়ছে। তারপর আমি আরেকটা জিনিস দেখাই, যে এই দেখেন সিম সিম লাগাইছে, অগ্রিম ফুল চলেও আসছে, দেখেন এখানে দেখেন, ওয়াও কি সুন্দর ফুল। সিমের সিজন না, কিন্তু এটা এখনো শীত আসতে অনেক দেরি। এই যে কত সুন্দর, এই যে সিমও ধরছে, কত সুন্দর দেখছেন। পাশে পটল লাগাইছে, এই যে পটল দেখতে পাচ্ছেন, পটলের ক্ষেত। সিমও লাগাইছে, সিম লাগাইছে, পটল লাগাইছে, যে পাশে বেগুনও লাগাইছে। একটা ব্রিজ আছে, ওখানে যাবো, চলেন। জায়গাটা অনেক সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করি। সো টিকর পোকরা নামটা আমার আনকমন এবং ফার্স্ট টাইম শুনলাম, যদি আমি এই এলাকারই ছেলে। তবে এটা বলে পশ্চিম পাড়া, বুঝছেন, আমাদের গ্রামের পশ্চিম পাড়া, আর আমি থাকি পূর্ব পাশে, গ্রামের পূর্ব পাশ, আর এটা গ্রামের পশ্চিম পাশ। মূলত এই জন্য এই অবস্থা আমার। আর আমাদের গ্রাম বড়, এটা হয়তো আপনারা আমার আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন যে আমাদের গ্রামটা বিশাল। তো সে অনুযায়ী পুরা গ্রামের মানুষের সাথে পরিচয় থাকে না আমাদের, মানে চিনিও না অধিকাংশ মানুষকে, আমি চিনি না, বিশেষ করে অনেকে চিনলেও আমি চিনি না। তো আপনাদের দেখাই যে এই যে দেখছেন বিচ্ছিন্ন একটা জায়গা। মূলত এই পর্যন্ত রাস্তা চলে আসছে, পাকা রোড চলে আসছে, এই যে। তো এই পর্যন্ত আসছে ঘর বাড়ি, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন একটা বিচ্ছিন্ন বাড়ি, ওই যে মাটির। তো আমি মূলত আগে ব্রিজটাতে যাব। এই যে এই রোডগুলো এখনো পাকা হয় না, কিন্তু রাস্তা রেডি করা। শীতের সময় জায়গাগুলো ঘুরতে আরো বেশি মজা লাগে। আমি আসছিলাম, তবে 5 বছর আগে হবে আসছিলাম, কিন্তু এমন একটা জায়গায় দেখেন কত সুন্দর নিরিবিলি একটা জায়গায় এমন বাড়ি আমার স্বপ্ন। বিশেষ করে পাশে প্রতিবেশী বা মানুষ থাকলে, গ্রামে বিশেষ করে প্রচুর হিংসা, যেটা আমার একদম পছন্দ না। এই জন্য আমি মনে মনে আমি ভাবি যে একা বা নিরিবিলি এলাকায় মানে বাড়ি করা বা বাসা করা খুবই স্বপ্নের বা ভালো, আমার মনে হয় ভালো। তো চলেন বাকিটা দেখাই। আমি টিকর পোকরা পার হইলাম মাত্র, ওই যে দেখাই, এই যে টিকর পোকরা এখান থেকে এরকম দেখাচ্ছে, কত সুন্দর। আমাদের গ্রামে তালের অভাব হয় না, এখানে কাঁচা তাল সিজনে অনেক সেল হয়, এখান থেকে অনেকে নিয়ে যায়, নিয়ে শহরে বিক্রি করে আসে। যেমন জেলা শহরে, আমাদের নওগাঁ জেলা শহর, তো নওগাঁ জেলা শহরে নিয়ে গিয়ে বিক্রি করে। সিজন আসলে ইনশাল্লাহ দেখানো হবে আপনাদের, মানে কিভাবে আমরা তাল পারি, আবার কিভাবে খাওয়া দাওয়া করা হয়। এই যে দেখছেন কি অবস্থা, এগুলো জায়গা পার হওয়া যায় না। আর কয়েকদিন খরা হচ্ছে, মানে বৃষ্টি নাই, প্রচুর রোদ আর ঘামসা গরম। এই যে ধান লাগাচ্ছে, হাল চাষ হচ্ছে। আর দেখেন মাঠের মাঝখানে একটা ব্রিজ বানাই রাখছে, কেন রাখছে? কৃষকদের জন্য। এটা কিন্তু গাড়ি পারাপারের জন্য না, গাড়ি পারাপারের জন্য কেন না, ওই পাশে কোনো রোড নাই, জাস্ট এল আছে, কিন্তু এ পাশে রোডটা ব্রিজ পর্যন্ত লাগানো। কিন্তু গ্রামের দেখেন কত সুন্দর একটা সিন, অনেক সুন্দর লাগে দেখি। তো ধান পারাপারের সুবিধার্থে এই ব্রিজটা দেওয়া, আর মানুষজন পার হওয়ার জন্য এখানে দেওয়া। দেখায় কয়েকজন লোক আছে ওখানে, চিনি না আমি যদিও, তাও আমি এখানে আসছি। বর্তমানে বিলে পানির স্রোত কেমন, আর হয়তো অনেকে মাছ ধরতেছে, আমি সেগুলাও দেখানোর চেষ্টা করবো। চলে, অনেকে মাছ ধরতে, ওই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরে অনেকে। এই যে বিলের অবস্থা, এই অবস্থা, পানি অনেক কমে গেছে, ওই যে উনি মাছ ধরতেছে মূলত। আচ্ছা, এই জায়গার নাম কি? মরা পুকরা। ও, নামটা কিন্তু আনকমন। সো এটা মরা পুকরা নাম। আমাদের গ্রামে এমন কিছু আজব আজব জায়গা নাম আছে, যেগুলো শুনলে হয়তো আপনারা হাসবেন, কিন্তু এটাই বাস্তব, এটা কোনো বানানোর নাম না। হ্যাঁ, ঘর কা কি ঘর কা? ঘর কাহা মে? দ্বীপ চেনেন না? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায়। তা আপনি এই জায়গায় কি করতে আসছেন? আমরা যাবো এখন ভিমার দিতে। ও, এখন আর যা শেষ হয়নি? না, কেবল শুরু হবে। আমাদের ওদিক তো শেষ। মাছ মাছ কেমন পাইছে ওই জায়গায়? চলেন একটু দেখে আসি মাছ বিলে কেমন হয় বা কি মাছ পাওয়া যায় বেশি। তো ওগুলা আমি দেখানোর চেষ্টা করতে দেখি। এই যে রাস্তা ভালো না, এই জন্য আমি কোনো জায়গায় যাওয়া মানে সুবিধা করতে পারতেছি না, তাও যথাসাধ্য চেষ্টা করতেছে আপনাদের দেখানোর। এটাই যে পাশে কাশফুলের গাছ, এই যে উনি মাছ ধরতেছে, একটা শট নেই।
না ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ও উনি মূলত মাত্র আসছে, হয়েছে দেখছেন কত বড় বড় পুঁটি পাইছে। হয়তো প্রথম খেপেই পাইছে এটা, হয়তো প্রথমবার। এটাতে দ্বিতীয়বার, দেখি দ্বিতীয়বারে কয়টা কি ওঠে। এই যে ব্রিজের নিচেই মাছ ধরে। তো গাবনা বিলে প্রচুর পুঁটির মাছ পাওয়া যায়, ছোট মাছ। বড় মাছের সিজন আসলে বড় মাছও পাওয়া যায়, তবে এই যে এইভাবে খেওয়ানো বলে এটাকে আমাদের লোকাল ভাষায়। তো জাল খাওয়ানোর মাধ্যমে এবার মাছ ধরে। পানি এত ফ্রেশ দেখে মনে হচ্ছে গোসল করি, কিন্তু সম্ভব না এখন। এখানে জঙ্গল নেই। আমি গত ভিডিওতে দেখাইছি আপনাদের যে জালের মধ্যে প্রচুর ময়লা উঠতেছিল, কিন্তু এখানে দেখেন জাল পুরাটাই পরিষ্কার। তবে মাছ তেমন ওঠে নাই, দেখাই যাচ্ছে না কোনো মাছ। চলেন আমরা ওইদিকে একটু যাই। বিল মূলত এটা আমাদের পুরো গ্রামটা বেষ্টিত, বুঝছেন, পুরো এলাকা কভার করে রাখছে আমাদের পুরো গ্রাম। তো বন্যার সময় একবার পুরো আমাদের গ্রামই ডুবে গেছিল। এটা 1900 সালের দিকে, যদিও আমি তখন ছিলামই না, আমার বয়স না। আমার মানে আমার আব্বা দেখছে, মা দেখছে, ওরা দেখছে, কিন্তু আমি দেখি নাই। আমি শুনছি মাটির ঘর হওয়ার কারণে বন্যায় যখন মানে ডুবে গেছে গ্রাম, মাটির দেওয়াল, তো ওটা কি হয়, পানির কারণে ওটা নরম হয়ে যায়, নরম হয়ে পড়ে যায়। এ কারণে এভাবে নাকি প্রচুর ঘর ভেঙে পড়ছে, খুবই কষ্ট হয়ে গেছে থাকা। তো এই যে দেখছেন মাঠের মাঝখানে মাঝে মাঝে একটা তালের গাছ দেখতে পাবেন, খুবই ভালো লাগে দেখতে। পাশে তালের গাছ কত সুন্দর, পাশে কৃষি কাজ করতেছে কৃষকেরা, অনেক সুন্দর একটা দৃশ্য। এই যে দেখেন কৃষকেরা কত কিভাবে জীবিকা নির্বাহ করে, দেখতে পাচ্ছেন। তো এভাবেই চলতে হয়। কিন্তু আমার নজর কাটছে বিশেষ করে এই বাড়িটা দেখেন, একবারে গ্রাম থেকে বিচ্ছিন্ন, আলাদা একটা জায়গায়।